অভয়নগর উপজেলায় টানা বৃষ্টিপাত ও নদীর পানি ঢুকে পড়ায় স্থায়ী জলাবদ্ধতার সংখ্যা দেখা দিয়েছে। আপনারা এই ভবদহ এবং আমডাঙ্গা এবং যে সুইচ গেটে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, এই ব্যাপারে আপনাদের মতামত কি? আমাদের মতামত, এই ভবদহ সংস্কার কাজে বাংলাদেশ সেনাবাহিনীকে নিযুক্ত করা হোক। তা নাহলে এখানে পানি উন্নয়ন বোর্ড আছে বা সকল যারা আছে এরা লুটপাটের রাজত্ব কায়েম করে। এখানে শত শত কোটি টাকা বরাদ্দ হয়েছে বিগত দিনে, সব আমলা সবাই এগুলো মেরে খেয়েছে। আমরা চাই সকলের পক্ষ থেকে, আমাদের এই বানভাসী মানুষের পক্ষ থেকে 40টিয়া, ডুমুরতলা, ব্যাদভিটা, কোটা, পায়রা, সকল বাগদা, সকল এই তরফ থেকে আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনীকে এ জায়গায় নিযুক্ত করে এ জায়গায় খনন কাজ বা এ জায়গায় টিআরএম পদ্ধতি চালু করা হোক। অভয়নগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল যেটা হচ্ছে সুন্দরী ইউনিয়ন এবং ভবদহ অঞ্চল, এই সুন্দরী ইউনিয়ন বা ভবদহ অঞ্চল সহ পায়রা চলছে বা শোনানোর চেষ্টা করব। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মালা রায়। আচ্ছা, এই অঞ্চলের এই পানিবন্দী অবস্থায় কতদিন ধরে রয়েছে? এদিন প্রায় 20 দিন হয়ে গেছে, এক মাস হয়ে গেছে। চলাফেরা কেমন ভাবে করছে? চলাফেরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রাস্তায় আসতে পারতেছি না, স্কুল কলেজ নিয়ে যেতে পারতেছি না, নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতেও আসতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা চাচ্ছি যে সকলে যাতে দৃষ্টি আমাদের দিকে পড়ুক। আসলে আমাদের এই অঞ্চলটা কোন অঞ্চল? ভবদহ অঞ্চল, সুন্দরী অঞ্চল। এই অঞ্চলটা ভবদহ যে সুইচ গেট এর কারণে আমরা আজ 20-30 বছর এই এলাকায় প্রচণ্ড এরকম বিপর্যয়ের ভিতরে আছি এবং জলাবদ্ধতার শিকার হচ্ছি। এই অঞ্চলটা আসলে এত সুন্দর ছিল যে এখানে সমস্ত ফসলই একসময় হতো, কিন্তু বর্তমান সময় এই ভবদহের কারণে আমরা পুরো এলাকাটা জলাবদ্ধ অবস্থায় আছি। আমরা চাই আমাদের যেহেতু ভবদহ সমস্যার জন্যে আমরা এখানে ভুক্তভোগী, এর কারণে আমরা আশু সমাধানের জন্য আমাদের যে পার্শ্ববর্তী যে আমডাঙ্গা খালটা আছে, আমরা এই খালটাকে প্রশস্ত এবং গভীরতর করার জন্য এবং দ্রুত এই অঞ্চলের পানি যাতে সহজে নিষ্কাশিত হয় সেই ব্যবস্থা করার জন্য আমি প্রশাসন সহ সমস্ত মিডিয়ার প্রতি অনুরোধ জানাচ্ছি। 1968 সালে যখন ওই বাঁধ নির্মাণ হয়, ঠিক তখন প্রকৌশলীরাই বলে গেছেন যে সর্বোচ্চ এর মেয়াদ 20 বছর। 20 বছর পরে এই জলবদ্ধতা বা এই পরিস্থিতির শিকার হতে হবে। আমরা ঠিক এরশাদ সরকারের প্রথম থেকেই এই অবস্থার শিকার। এরশাদ সরকার উনি নিজে এখানে আসছিলেন হেলিকপ্টারে করে, উনি খনন কাজ ওনার নিজের তত্ত্বাবধানেই, তখন আমরা দেখেছি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেশ কয়েকবার খনন কার্য সম্পন্ন হয়েছে এবং সেটা অত্যন্ত সুন্দরভাবে কাজ সম্পন্ন হয়েছে। আচ্ছা, এখন এই মুহূর্তে আপনাদের যদি আমডাঙ্গা খাল খনন কাজ করা হয়, তখন আপনারা কার তত্ত্বাবধানে কাজটা সম্পূর্ণ করতে যাচ্ছেন? সেনাবাহিনী সর্বোচ্চ, আমরা এর আগে দেখেছি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে কাজগুলো হয়েছে সেটা আপনার সঠিকভাবে এবং স্বচ্ছভাবে হয়েছে, কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধান ছাড়া যত কাজগুলো হয়েছে সবই দুর্নীতি। এই পানি উন্নয়ন বোর্ড এমন কাজগুলো করেছে, কোনো এক জায়গায় ঘোলাই দিয়ে 2 লাখ টাকা বিল করেছে। এর অর্থ পানি উন্নয়ন বোর্ডের কাজ হচ্ছে মাইরে খাওয়া, আর কোনো কাজ নেই। এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি কাজ হয় তাহলে কাজটা আমরা জনগণের সুবিধা হবে। আচ্ছা, আপনারা কি এর আগে এই পানিবদ্ধতা বা জলবদ্ধতা নিয়ে কি আপনারা আন্দোলন করেছেন বা আপনারা কি কোনো মানববন্ধন ডেকেছেন? এর আগে আমরা অনেকবার মানববন্ধন করেছি। আমরা এলাকার যখন হাজার হাজার লোক যখন নোয়াপাড়া রেল ক্রসিং পার হয়, তখন ওই এমপির গুন্ডা বাহিনী পুলিশ দিয়ে আমাদের অনেককে আহত করেছে এবং আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম বেদভিটা, সেই বেদভিটায় এখনো কোন অবস্থায় একজন পড়ে আছে। তার নমুনা আপনাদের একটু পানি কম থাকলে বা নৌকা থাকলে বড় নদী যদি ওই জায়গায় বই করা হয় না, খালি এই পানি সরবে, তাই না হয়তো পানি সরবে না। আপনার জানিয়ে সৈনিকদের না করলে এই পানি সরবে না। এই জায়গাতে পড়ার জন্য প্রায় মাসখানেক ধরে জলবদ্ধতা রয়েছে গ্রামে। আমাদের অনেক দুর্ভোগের ভিতরে লাগে, কারণ আমরা যাবতীয় দীর্ঘদিন ধরে ভালো শুকনো জায়গায় বাস করে আসছি, কিন্তু আমাদের এখন ঘর দরজায় পানি উঠে গেছে। আমরা খুব অসহায়ের ভিতরে আছি। আমরা আপনাদেরকে নিয়ে আসছি মহাসড়কের আমডাঙ্গা
যে আলাপ আলোচনা 3 দিন আগে থেকে কাজ আছে। কেন্দ্র ভবদহ থেকে আমডাঙ্গা পর্যন্ত যে খালটি, সেই আমডাঙ্গার মাথা অর্থাৎ যশোরতলা মহাসড়কের একেবারে আলিপুর স্থানে, যেখানে আমডাঙ্গার খালের মাথা, এখানে সুইচ গেট এবং এখান থেকে ভৈরব নদীতে পানিটা মানে অপসারিত হয়। আমি সেই জায়গায় কিন্তু আপনাদেরকে নিয়ে আসি। আর দিনরাত পরিশ্রম করে চলেছে এই শিক্ষার্থী আছে এবং আরেকজন আমাদের সিনিয়র একজন আছেন, অত্যন্ত সমাজের কর্মঠ মানুষ। আমি তার কাছে জানতে চাচ্ছি, ইকবাল কবির, আচ্ছা আপনি কতটুকু এই আমডাঙ্গা খাল প্রশস্তের বিষয়ে জানেন সেটা যদি বলতেন, আর কি করলে ভালো হয় সেটা যদি একটু পরামর্শ দিতেন। আসলে বিগত দিনে একদিকে একটা প্রস্তাব পাস হয়েছিল 70/30, 70 ফুট চওড়া, 30 ফুট ডিপ, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই। পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার জন্য আজ এই অবস্থা। তো এখানে কিছু অপরিকল্পিত কালভার্ট আছে, একটা ব্যক্তিগত কালভার্ট আছে, এগুলো ভেঙে বা এগুলো প্রশস্ত করে দিলে পানির ফ্লো যা যাবে, আমরা অন্যদিকে যাই করি না কেন, এখান থেকে সব থেকে প্রচুর পানি যাবে। তো এতদিন পানি, আজ 2-3 সপ্তাহ পানির ভিতর প্রায় 5 লক্ষ লোক, কিন্তু আহামরি কোনো উদ্যোগ নাই সরকারের। আমরা যোগাযোগ করলে হ্যাঁ দেখছি, দিবানি দেখতেছি, এই তো আমি চাই দ্রুত উদ্যোগে যাতে এই পানিটা, এই আপনাদের খাল ক্লিয়ার করে যাতে পানিটা সরে যায়, তার ব্যবস্থা করার জন্য। এতদিন যদি আমরা এটা করতে পারতাম, পরিষ্কার করতে পারতাম, তাহলে হয়তো পুজো পার্বণ্যটা শুকনো জায়গায় হতো। কিন্তু এখন কতদূর সম্ভব হবে একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তবে কি আমাদের একটু ভালো হয় সেটা যদি একটু পরামর্শ দিতেন। আমরা মাঝে মানববন্ধন করেছিলাম, টিএনও মহোদয় আমাদের মানববন্ধনে আসছিলেন। সেদিন উনি আমাদের একটা আশ্বস্ত করেছিলেন যে এই মুহূর্তে কি করলে ভালো হয় আপনার একটু জানেন, এই মুহূর্তে। তো তখন আমরা এই একটা স্মারকলিপির মধ্যে দিয়েছিলাম, আমডাঙ্গা খালের সুইচ গেট থেকে নদী পর্যন্ত ব্লকগুলো অপসারণ করা, আমডাঙ্গা খালের 3টি অপরিকল্পিত কালভার্ট অপসারণ করতে হবে, জিক্রের খাল হতে নদী পর্যন্ত সকল বাধা অপসারণ করতে হবে, ভবদাহের সুইচ গেটে নতুন ত্রিপল যোগ করতে হবে। মানে ওই পাশে এইটা না পিয়ারিং, এটা হচ্ছে ভবদা, ওইখানটা সেচ দিলে ওই পানি আবার উল্টে আমাদের দিকে আসে। হ্যাঁ, আগে যে ত্রিপল দেওয়া ছিল সে ত্রিপল ছিঁড়ে গেছে, এই জন্য নতুন ত্রিপল দিতে হবে। সমগ্র কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে এবং আমাদের ছাত্র ভাইরা সবসময় থাকবে, আমাদের যারা ছাত্র ভাই আছে, ছাত্র সমাজ আছে, সবসময় থাকতে চেয়েছে। তবে এই কাজগুলো করলে দ্রুত পানি সরে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যা কাজ হচ্ছে অপরিকল্পিত। যেমনটি বলছিলেন যে এই ভবদা আর এই আমডাঙ্গা খালের যে কাজ হচ্ছে অপরিকল্পিতভাবে, গুছানো না, সাজানো না, পরিকল্পিতভাবে না, যার কারণেই কিন্তু এই স্থায়ী সমাধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এমনটাই কিন্তু বলছিলেন। তবে একটা কথা এখানে উঠে এসেছে, সেটা হচ্ছে প্রায় 5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় আছে। দুর্গাপূজা আসন্ন, এই দুর্গাপূজায় তারা কিন্তু শুক্র টাকায় অবশ্যই এই পূজাটা করতে পারতেন, কিন্তু শুধুমাত্র আমাদের পরিকল্পনার অভাব, যার কারণে কিন্তু এই পরিকল্পনার অভাবের কারণে কিন্তু এখনো আমাদের পানিবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। তবে এই কাজগুলো যে অপসারণ সহ ভবদার এই যে পানি মানে যাতায়াতের যে রাস্তাটা, সেই খালটা, সেটা যদি সঠিকভাবে তত্ত্বাবধান করতে একমাত্র সেনাবাহিনী কিন্তু পারবে, এমনটাই কিন্তু বলছে যে সেনাবাহিনী তত্ত্বাবধান ছাড়া এই কাজ সঠিকভাবে কেউ করতে পারবে না, এমনটাই কিন্তু এই অঞ্চলের মানুষরাই বলছেন। তবে আমাদের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, অভয়নগরের শিক্ষার্থীরা, যারা কিন্তু পরোক্ষভাবে মানে সুন্দরভাবে তারা কিন্তু সবসময় এই খালকে বা এই পানিবন্দী মানুষের পাশে তারা আছে। আর এই খালের পানি যাতে সঠিকভাবে প্রবাহিত হয়, এই ভবদার সমস্যার সমাধানের জন্য তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে চলেছে অভয়নগরের শিক্ষার্থীরা, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তবে আমি সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই ভবদা খালের আর আমডাঙ্গার যে খাল, এই খালের কতটুকু আছে, এই খালটার যাতে বাধা বিপত্তি, ভিতরে ব্রিজ, এসবগুলো না থাকে এবং যাতে অসাধু কোনো ব্যক্তি এই পানি প্রবাহে বাধা সৃষ্টি না করতে পারে, সেই দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পানি উন্নয়ন বোর্ডের সুনজর দেওয়ার জন্য এই অঞ্চলের মানুষ বলেছে। আমি সর্বশেষ সেটা জানার চেষ্টা করলাম। আমডাঙ্গা খালের সামনে সুইচ গেটের পাশ থেকেই জাকির হোসেন হৃদয়, অভয়নগর।